নমস্কার বন্ধুরা, লিপি দুধে আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। অনেকদিন পর আবার ব্লগ নিয়ে আমি ফিরে আসলাম। তো আসবো করে সেরকমভাবে আর সময় হয়ে ওঠেনি। ব্লগ আমি রেডি করতেও পারিনি, কেননা একটু চাপের মধ্যেই ছিলাম। তো যাই হোক, তোমাদের কাছে আসতে পারিনি বলে মনটা অনেক দিন ধরে একটু কেমন করছে। তো যাই হোক, চলে আসলাম। আর তোমরাই আমার পরিবার, তোমাদের কাছে আসতেই হবে। দেখো, আজকে আমি বিকেল টাইম করে বেরিয়ে পড়েছিলাম। ঘড়ির কাঁটায় ঠিক এখন 5টা বাজে। তো আমি, দাদাভাই আর দাদাভাই। তোমরা ভাবছো তো যে আমার দাদাভাই আসলে আমি তো ঘুরতেই যাই, তাহলে আর একটা দাদাভাই কাকে বলছি? তো এটা আমার পিসির ছেলে। তো অনেকদিন পর দাদা বাড়িতে আসলো, প্রায় 5 বছর পর দাদার সঙ্গে আবার দেখা হলো। তো তিনজনে মিলে আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। হঠাৎ করেই আসলাম আমাদের গোপীনাথপুর নদীর ধার। দেখতেই পাচ্ছ, এটা আমাদের নদীর ধারের রাস্তা। কিন্তু ভাগ্যবশত আমাদের সেদিন ওখানটায় বন্ধ ছিল, যার জন্য রাস্তার কাজ হচ্ছিল, যার জন্য আমরা গাড়িটা রেখে হেঁটেই আসছিলাম। তো দেখতেই পাচ্ছ, এইগুলো আমাদের নদীর ধারের নৌকা। তো এবার চলো, সামনেই আমাদের নদী দেখা যাচ্ছে। অনেকদিন পর আসলাম, খুব ভালো লাগছে। আর নদীর ধারে আসতে আমার ভীষণই ভালো লাগে। তোমরা তো জানো আমার নদী, পাহাড়, পর্বত ভীষণইভাবে প্রিয়। তো চলো, আস্তে আস্তে আমরা যেতে থাকি। তো সামনে নদী আছে আর আমাদের মা গঙ্গা মায়ের মন্দির আছে। নদীর সামনে যাচ্ছি। আর আমার বাড়ি থেকে নদীর ধার বেশি দূরত্ব নয়, গোপীনাথপুরের নদীর ধার। তো আমার সেরকমভাবে এখন আর সময় কেন হয়ে ওঠে না, আমি সেটা এখনও বুঝতে পারি না। তো দেখো, এটাই হচ্ছে আমাদের নদীর ধার। তো এই যে, এটাই হচ্ছে গঙ্গা মায়ের মন্দির। আর এই যে নদীর নিচেটাতে নামতে আমার ভীষণই ভালো লাগে, কিন্তু কাদার জন্য এর জন্য নামা হয় না। তো দেখো, এটাই গঙ্গা মায়ের মন্দিরের ভিতরটা। তো চলো, ভিতরটা আমরা যাই, আগে নদীর ধারটাই যাই। নদীর ধারে যেতে ভীষণ ভালো লাগে। দেখো, খোলা আকাশ, কি সুন্দর, কি ভালো লাগছে বলো তো। আর এই যে চারিপাশে যে মাছ ধরছে, এই ব্যাপারটাও আমার খুব সুন্দর লাগছে। এতদিন পর নদীর ধারে আসলাম, তো ভিডিও, অনেকদিন পর ফটো, এগুলো তো আছেই। তো তোমরা জানোই আমি এগুলোর প্রতি একটু বেশিই আগ্রহ। তো দাদাভাই ওরা দুজনে ওই দিকটায় আছে। দেখো নদীর জলটা কি সুন্দর লাগছে। আর আমি যে বললাম মাছ ধরার এই ব্যাপারটা, ভীষণই সুন্দর লাগে আমার দেখতে। আর তোমরা দেখতে পাচ্ছ বেশ, জলটা কি সুন্দর নীল, আর ভীষণই ভালো লাগছে, ভীষণই। তুই চাকরিকে দেখে গাড়ি চালা তুই। গোপীনাথপুরে অনেকটা সময় কাটিয়ে আমরা তারপর ভাবলাম যে বেনাপুরে নদীর ধারটা একটু যাই। কারণ দেখো, একটু সন্ধ্যাও নেমে আসছে। আর তারপরে হঠাৎ করে ইচ্ছে হলো, কারণ আমরা দেরি করেও বেরিয়েছিলাম। তো দেখো, আমরা এসেও গেছি। তো একই দেখছি এতটা ভিড়, আর এখানটায় এতটা ভিড় হয় কারণ অনেকদিন আমি আগে এসেছিলাম, সেরকমভাবে আর আসার সময় হয়ে ওঠে না। তো দেখো, এখানটায় বেশ ভালো লাগে একটু সময় কাটাবার জন্য, একটু সবাই মিলে একটু গল্প করার জন্য একসঙ্গে ভালো লাগে। এখানটায় নদীর ধারে, নদীর সামনে বসে নদী দেখতে দেখতে যে গল্প করার, যে নদীর যে এটা দেখতে দেখতে দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে আসতে, কিন্তু সেরকম আর হয় না। তো দেখো, এই যে এখানটায় সেবার এসেছিলাম, এখানটায় দেখো কতটা ক্ষয়ে গেছে। আগে এতটা খোয়া ছিল না। তো কদিন আগে এসেছিলাম, মানে অনেক দিনই হয়ে গেছে। তো তখন এরকম ছিল না, এতটা ক্ষয়ে গেছে। দুই দাদাভাইয়ের সঙ্গে ভীষণ আনন্দ করছে, খুব মজা হচ্ছে। তো এবার আমাদের বাড়ি ফেরার সময়ও হয়ে গেছে। দেখো, আমরা বাড়ির উদ্দেশ্যে এবার বেরিয়েও পড়েছি। তো ওখানে অনেকটা সময় কাটালাম, আর এখন তো সন্ধ্যা হয়েই এসেছে। তো এবার বাড়ি পৌঁছাতে হবে। আর আমি যতটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। তো ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। সকলকে এখনের মতো টাটা, বাই বাই।